আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের রেসিপি 80-90 দশকের কটকটি। তো এই কটকটি বানানোর জন্য এই যেখানে আমি হাফ কিলোর চেয়ে একটু বেশি চিনি নিয়ে নিছি। আর এই যে একটা ফ্রাই প্যান বসাই দিছি, এখন চুলাটা জ্বালাই দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। মানে চিনিটা দিয়ে দিব। আর আজকের এই রেসিপিটা একেবারে সহজ বানানোটা। এই যে এখন চিনিটা আস্তে আস্তে মেল্ট হয়ে ক্যারামেল হয়ে যাবে। আর এই রেসিপিটা আমাদের নতুন প্রজন্মের বা নতুন রাঁধুনি যারা আছেন তারা অনেকেই জানেন না। তো প্লিজ আমার এই রেসিপিটা ফলো করে একবার বানায়া পুরোনো দিনের খাবারগুলি খেয়ে দেখবেন, তাই না? তো যাই হোক, আজকের এই রেসিপি যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। প্লিজ আমার ভাই বোনেরা আমার পাশেই থাকবেন। চিনিটা গলতে শুরু করছে, একে অল্প সময়ের মধ্যেই এটা হয়ে যায়। আমরা ছোটবেলায় কিন্তু অনেক খেয়েছি। আগে কিন্তু এই কটকটি বিক্রি করার জন্য বাড়িতে নিয়ে আসতো। আমাদের গেটের সামনে যখনই আসতো, ডাকটা দেওয়ার সাথে সাথে আমরা চলে যেতাম এটা খাওয়ার জন্য। তো প্লিজ আমার ভাই বোনেরা অবশ্যই বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন, সেই পুরোনো দিনে চলে যাবেন যারা আগে খেয়েছেন। এই যে ক্যারামেলটা খাওয়া শুরু হয়ে গেছে। এই যে দেখেন, মাশাআল্লাহ চিনিগুলা কিন্তু একেবারে মেল্ট হয়ে গেছে। আর আপনারা চাইলে কিন্তু এটা গুড় দিয়েও বানাতে পারেন, যার যেভাবে ভালো লাগে সেভাবে বানিয়ে নিতে পারেন। এই যে দেখেন, মাশাআল্লাহ চিনিগুলা একেবারে মেল্ট হয়ে গেছে। আর আমি কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই চিনিগুলা ক্যারামেল বানাই নিলাম। এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি বেকিং সোডা। এই যে দিয়ে দিলাম, দিয়ে এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে নেড়ে নিব আর চুলাটা অফ করে দিব। দেখেন মাশাআল্লাহ লুকটা দেখেন। এই যে এখন আমি একটা বাটার পেপার নিয়ে নিছি, বাটার পেপারের মধ্যে ঢেলে দিব। এই যে দেখেন মাশাআল্লাহ, দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগতেছে, তাই না? আর খেতে তো অবশ্যই টেস্টি হবে। তো এইভাবে প্লিজ আপনারা বাসায় বানান। রেসিপিটা কিন্তু একেবারে সহজ আর একেবারে অল্প উপকরণে কিন্তু হয়ে যায়। এই যে এখন আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। ঠান্ডা করে আবার আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমার আজকের কটকটিটা কেমন হয়েছে। এই যে দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ হয়ে গেল আমার 80-র দশক বা 90-এর দশকের কটকটি। তো আমি আজকে এই পুরানো দিনের কটকটিটা 2025 সালে আমার নতুন প্রজন্মের জন্য বাসায় বসে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি হাফ এন আওয়ার ফ্যানের নিচে রেখে এটাকে ঠান্ডা করে নিছি। এই যে দেখেন মাশাআল্লাহ হয়ে গেছে। আর আমি তো এখানে বাটার পেপার দিছি। যদি আপনাদের হাতের কাছে বাটার পেপার না থাকে তাহলে যে কোনো পেপার দিলেও চলবে, বা স্টিলের প্লেটে এমনিতে করলেও চলবে। এই যে এখন উঠাই নিব আমি। দেখেন মাশাআল্লাহ একেবারে কুরকুরে। এই যে এইভাবে এই পেপারটা এইভাবে উঠালেই উঠে যাবে। আর যখনই এই কটকটি নিয়ে আসতো লোকেরা, তখন কিন্তু দৌড়ে চলে যেতাম, কোথায় আছে আমাদের ছিঁড়া জুতা, ভাঙা বোতল, তাই না? তা কার কার মনে আছে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন প্লিজ আমার ভাই বোনেরা। দেখেন মাশাআল্লাহ একেবারে একটা আস্ত প্লেট হয়ে গেছে। এই যে এই যে দেখেন একেবারে একটা প্লেট বানাই নিছি। এই যে আমি ভেঙে আপনাদের সাথে শেয়ার করি। দেখেন একেবারে মুচমুচে। এই যে এই যে দেখেন মাশাআল্লাহ। তো এইভাবে ভেঙে আমি এটাকে এখন সার্ভ করব। সার্ভ করে আবার আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে এখন আমি এটা মাঝখান থেকে ভেঙে নিব। দেখেন এই যে, তারপরে এই যে একেবারে সহজ কিন্তু ভাঙাটাও। আর খাওয়া তো এত টেস্টি হয়েছে, আমার মেয়ে তো খেয়ে বলতেছে ও তো কখনো দেখে নাই বা খায় নাই। তো ও তো বলতেছে আম্মু এত টেস্টি এই জিনিসটা কেন এতদিন বানাও নাই। এই যে তো এইভাবে আমি সার্ভ করে নেই। এই যে দেখেন মাশাআল্লাহ হয়ে গেল আমার 80-90 দশকের কটকটি বানানো।
আর সাইড থেকে যেগুলি ভাঙছি হাতে সেটা আবার এইভাবে নিয়ে নিছি। আমার ছেলে মেয়েরা তো খাইতেছে আর বলতেছে আম্মু এতদিন কেন বানাও নাই, এরকম মজার রেসিপি। যাই হোক, পুরোনো দিনের আজকের একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যারা যারা খাইছেন তারাও কমেন্টসে জানাবেন, আর যারা না খাইছেন তারা আমার রেসিপিটা ফলো করে বানায় খেয়ে আমাকে কমেন্টসে জানাবেন। তো আজকে আমার এই পুরোনো দিনের কটকটি বানানো শেষ হয়ে গেল। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।